ওকে, ঠিক আছে। রেকর্ড শুরু হলো। এটা সিম্পল রেকর্ড হবে। ঠিক আছে। তো আমরা তোমার কি আলাপ করছি? আমরা আলাপ করছি তোমার গড়, মধ্যমা, তারপরে কি প্রচুর। প্রচুরক, তারপরে কিভাবে একটা ডিস্ট্রিবিউশন থাকবে মানে অনেকগুলা থাকবে, সেগুলা থেকে ম্যানুয়ালি কিভাবে আমরা গড় বের করব, তাই না? ম্যানুয়ালি বলতে একটার সাথে আরেকটা যোগ করে করে তারপরে। আর মিডিয়ানও সেভাবে দেখেছি, তাই না? জি স্যার। আর মিডিয়ান বলতে তোমার কি মধ্যমা। মধ্যমা। আর প্রচুরক তো আমরা জানি যেটা প্রচুর পরিমাণে থাকবে ওইটাই হচ্ছে প্রচুরক। প্রচুর। এগুলো সবগুলোই কি কি আমাদেরকে এগুলো কেন আমরা জানি? আমরা মোটামুটি একটা ধারণা নিতে চাই যে একটা ডেটা থাকলে সেখান থেকে তার ভিতরে কোন যায় এভারেজে মোটামুটি কম বেশি কত করে হতে পারে, তাই না? জি স্যার। আমরা আমি দেখিয়েছিলাম যে তোমার কিভাবে কিভাবে একটা গড় বের করতে হয়, তাই না? তারপরে শ্রেণী ব্যবধান নিয়ে আমি আলোচনা করছি নাকি? জি স্যার। জি স্যার। শ্রেণী ব্যবধান নিয়ে আলোচনা করছি। আই হোপ তোমরা আহ, শ্রেণী ব্যবধান বুঝবা, তাই না? শ্রেণী জি। ব্যবধান বুঝবা আশা করি। ওকে, আচ্ছা, তোমরা কি আমার পেজটা দেখতে পাও? হ্যাঁ, পেজটাও তো বোধহয় দেখতে পাচ্ছ না নাকি? না স্যার। আচ্ছা, দাঁড়াও, আমি পেজটা নিয়ে আসতেছি। এখন বোধহয় দেখা যায় না? জি স্যার। ওকে, তাইলে ধরো আমি যদি এখানে তোমার ধরো এখানে এটা কেটে নিয়ে গিয়ে আচ্ছা, এখানে যদি আমি ধরো 12 দেই। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এটা আমি লিখে দিই তাইলে সবচেয়ে ভালো হয়। ধরো আমি দিলাম 12, 15, 16, 12, 18, 20, 22, 13, 14, আরেকটা দিলাম ধরো 17। এইটার গড় বের করো তো দেখি। 1 2 3 4 5 6 এটার গড় বের করবা। গড় বলতে তোমার এভারেজ, এভারেজ তার বের করবা তুমি 12 মিডিয়ান, 15 এ দুইটা বের করো। 16 ঠিক আছে, গড় মধ্যমাটা বের করো। আমি আজকে একটু জাস্ট তোমাদেরকে একটু জ্বালাই করে নিতে চাই। স্যার, গড় তো দুই রকম। একটা হচ্ছে উপাত্ত থাকলে না, মানে একটু অন্যরকম ভাবে সূত্র নিয়েই করতে হয়, ওইটা করব না স্বাভাবিক তোমার ভাবে যে যেইটা ভাগ করে। যেইটা যেইটাই তুমি ভালো পারো সেইটাই তুমি করো।
ছয় 22 23 22 13 22 13 14 12 15 13 মধ্যমা। কি হয় না এখনো? আচ্ছা, স্যার এখান সহজ নিয়মে বের করছি, এখন যে পেঁচানো নিয়ম ওইগুলা করব। আচ্ছা, না পেঁচানো নিয়মটা পরে করো। আগে সহজে কত আসছে রেজাল্ট? গড়ে আসছে 15.9 আর আচ্ছা, মধ্যমাতে 15 16। আচ্ছা 15 16 আসছে। এটাকে প্রথম কি করতে হবে? সাজাতে হবে। জি স্যার। আচ্ছা, প্রশ্নরূপ বের করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসেন স্যার। হ্যাঁ, প্রচুরকটা বের করো। এই তন্নি কি বুঝতেছো না? স্যার গড় বের করছি, মধ্যমাটা একটু দেখাই দেন। আচ্ছা, এই যে এখানে প্রথমে সবচেয়ে ছোট হচ্ছে 12 নাকি? জি স্যার। তারপরে 12, তারপরে কত? 13, 13, তারপরে 14, 14, তারপরে তারপর 15, 15, তারপরে তারপর 16, 16,
তারপরে 17, 17, তারপরে 18, 18, তারপরে 20, 19, 20, 22, 22। 20, 22। 22, এই তো। জি স্যার। আচ্ছা, এখন এই কয়টার যোগফল কত আসছে? 159। 159। 159 আসছে, তাই তো? x 5 9, ঠিক আছে। এইটা ভাগ দিতে হবে জি কত স্যার। দিয়া? 10 দিয়া। 10 10 দিয়া। দিয়া। তাইলে আমরা রেজাল্ট পাচ্ছি কত? 15.5। 10, 15.9। রেজাল্ট 9। হচ্ছে মানে এভারেজ হচ্ছে গিয়ে 15.9, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের 15.9। তাইলে আমাদের আসলো কত? প্রচুরক হইলো গড় মধ্যমা কোনটা? মধ্যমা মধ্যমা মানে 15 আর 16 আসছে। মিডিয়ান নাকি? জি এখানে স্যার। 5 এবং 6 দুইটা মাঝে না, 5 এবং জি 6। স্যার। তাইলে 5 আর 6 কি আছে? 1 2 3 4 5, 15 আর 16 আছে নাকি? জি স্যার। 15 আর 16, এই দুইটাকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে যোগ যোগ করতে হবে। তারপর তাইলে আমরা যোগ করি। যোগ করলে 31। কত হয়? 31। 31 এ ভাগ দেব কত 31, দিয়া? 2 দিয়া। 2 দিয়া। তাইলে 15.5 হচ্ছে গিয়ে আমাদের মিডিয়ান। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাইলে আমাদের এইটা 15.5। প্রচুরক 12। হ্যাঁ, আর প্রচুরক হচ্ছে 12। প্রচুরক 12। ইংরেজি কি? মোট। 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 তাইলে এই হচ্ছে কি আমাদের গড়, মধ্যমা, প্রচুরক। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আমরা আরেকটা উপায় শিখছিলাম কেমনে জানি গড় বের করে। স্যার এই যে আহ, উম, শ্রেণীসীমা, তারপর গণসংখ্যা, হুম। আর আম, যোজক, মধ্যমান। ক্রমযুক্ত সংখ্যা, মানে গণসংখ্যা আর আচ্ছা, সেইটা কেমনে করতে হবে আমাদের? মধ্যমান গুণ করতে হবে। সেইটাকে আমরা প্রথমে একটা শ্রেণীবিন্যাস করবো, এরকম নাকি? জি স্যার। এরকম। জি স্যার। সারণী করতে হবে। তাই সেটা করো, করা শুরু করে দাও। এখানে যেহেতু কম আছে, কম কয়টা দিয়ে করো। এখানে একটা শ্রেণী বানাও। শ্রেণীটাকে আমরা কত ধরতে পারি? ধরো 10 থেকে 20 নাকি? 15। হ্যাঁ, 10 থেকে 15, জি স্যার। তারপরে 16 থেকে 16 থেকে 20। 20। আচ্ছা, করো, করে ফেলো দ্রুত। এই যে করবো স্যার, করতে গেলে তো ঝামেলা। করতে ঝামেলাটাই তো এখানকার মূল কাজ। এই 21 থেকে 16, ধরো 25। এই তন্নি কি বুঝতেছ? জি স্যার। এটা আমি ক্লাস ইন্টারভাল লিখলাম। এই যে সিতে ক্লাস আর আইতে ইন্টারভাল, মানে শ্রেণী ব্যবধান। এখানে যদি আমরা টালি আকারে সাজাই কত হয় দেখো তো? 12, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আছে কয়টা? এখানে 5টা নাকি? বুঝতে পারছো? এখানে আছে 1 2 3 4, তারপরে আছে 4টা। আর একটুখানি দেখো, একটু সময়টা। আর এখানে আছে একটা নাকি? এটা কি টালি? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা বলে স্পেলিং নাকি? গণসংখ্যা। এফ এ হইছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বাংলা কি? গণসংখ্যা। এখানে 5 নাকি? গণসংখ্যা 5 তার 1। হ্যাঁ, এখন এইটা জানি কেমনে নিম্ন সংখ্যা বের করে, মধ্যমা বের করে না? মধ্যমা বের করতে হবে নিম্ন সীমা আর উচ্চ সীমা মিলিয়ে শ্রেণীব্যাপ্তির হ্যাঁ, এখানে যোগ করতে হবে।
যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা যদি 12.5 ধরি, 10 আমরা সেই নিয়মটা 10 তোমরা দেখে নিও। এখানে 15 12.5 নাকি? 10 15 25 ভাগ 2 হবে 12.5। আচ্ছা, এখানে 12.5, তাহলে নিচে হবে কত? 17.5 নাকি? জি এখানে আসবে কি 17.5 নাকি? স্যার, এখানে আর নিচে হবে কি? নিচে হবে কি? নিচে হবে 22.5 নাকি? জি স্যার। 22.5 এর এই হচ্ছে। স্যার এখানে স্যার এই যে 16 আর 20 এখানে হবে না 18 হ্যাঁ, মধ্যমান? 16 আর 20 এর ওইটা না, 17.5 হবে। এখন আমরা কি করব? এখানে এই পাশে নিলাম, এইটার কি করব? গুণ করব নাকি? জি স্যার, গণসংখ্যার মধ্যমান দিয়ে। এইটা কি শ্রেণীর মধ্যমান। মধ্যমান শ্রেণীর, মনে আছে? মধ্যমান জি স্যার। শ্রেণীর, এই সিতে শ্রেণী, মধ্যমান মানে মিডল ভ্যালু। হ্যাঁ, মিডল ভ্যালু। এখন এখানে গুণ করব। 5 12.5-তে কত হয়? গুণ দাও। 5 12.5-তে কত হয়? 62.5। 62.5 নাকি? জি স্যার। আচ্ছা, 62.5। আরে, আমার একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখানে 62.5, এখানে কত হয়? 4 17.5-তে কত হয়? হ্যাঁ, 4 17.5-তে কত হয়? 4.5 হবে 70। 70 হয়? 4 7 28। জি স্যার। আচ্ছা, 70। এখানে 70 আর নিচে হইছে 22.5 নাকি? জি স্যার। আচ্ছা, তাইলে টোটাল কত হয় দেখো তো? স্যার বলতে হবে, হ্যাঁ, টোটাল কত হয়? স্যার বলতে হবে, যেহেতু ক্যালকুলেটর গেছি দেখি না। আচ্ছা, এখানে যোগ করো 62.5, 70 আর 22.5। 5 70 এবং 155। কত হয়? 155 হয় স্যার। আচ্ছা, হ্যাঁ 155। 155 রে ভাগ দিবে কত দিয়া? ওই যে কত আছে 10 10 এ- দিয়ে। এখানে 10 হয়েছিল যোগফল নাকি? জি স্যার। এখানেও 10 নাকি? এইটাকে বলবো আমরা কি? এই যে শ্রেণীর মধ্যমান গুণ ফ্রিকোয়েন্সি নাকি? জি স্যার, গণসংখ্যা গুণ গণসংখ্যা শ্রেণীর মধ্যমান গুণ। গণসংখ্যা গুণ শ্রেণীর আম- মধ্যমান। হ্যাঁ, আমি একটু চালাকমো, এই একটা জিনিস আমার একটু প্র্যাকটিস করতে হবে, তাই তোমাদেরকে আরো ভালো দেখাইতে পারবো। ঠিক আছে, এখন তাইলে গুণ দাও। 155, সরি, 155 ভাগ 10 দাও, তাইলে কত হয়? 55 ভাগ 10। 15.5। 15.5। 15.5। তাইলে দেখো এইটা কি পাইলাম আমরা? এটা হচ্ছে গড়। এটা কি? গড়। এই গড়। যে এটা গড়। কিন্তু ওইটা স্যার এটা কিন্তু বুঝি নাই। কোনটা? এই যে শ্রেণীব্যাপ্তি আহ, হ্যাঁ, 16 থেকে 20 এটা তো যোগ করলে হয় 36, তাহলে 2 দিয়ে ভাগ করলে 18 হবে না? এই যে এই জায়গায়। এখানে যে 17 না, জি না, স্যার। না, না, এখানে তুমি একটা জিনিস ভুল করছো। আমরা প্রকৃত মধ্যম, মানে একটা শ্রেণীর নিম্নমানের প্রকৃত একটা অবস্থা পাইছি মনে আছে? যেমন এইটা 16 হবে না, এইটা হবে 15.5। এটা কি হবে? মনে আছে? তোমাদের বইতে আছে। হ্যাঁ সেটা এখানে ধরতে হবে, তাহলে তো ঝামেলা হ্যাঁ, বুঝতে। এইটা ধরতে হবে তো, নইলে তো তোমার ক্যালকুলেশন ভুলিয়ে যাবে। 15.5 আর ওইটা হবে কি 20.5। 5। এখন যোগ দাও, কত হইছে?
তাই তো 37.5 হয়। 37। কত? হ্যাঁ, কত হয়? স্যার 36 হয়। 15.5 যোগ 20.5, হ্যাঁ, 36। 36 হয়। তাইলে হয় 18, তাই না? 18 হয়। হ্যাঁ স্যার। এখানে আমাদের কোথাও একটা ভুল আছে, স্যার ভাগ দিতে বুঝছো? এখানে আমাদের কোথাও একটা ভুল আছে, আমার এই মুহূর্তে মনে নেই, দেখতে হবে, বুঝছো? তো তোমরা এটা দেখলেই হ্যাঁ, পাবা। 2 নিয়মে তো 18 38 হয়, 36 হয় আর 18 হয় ভাগ করলে। না, এখানে 18 মধ্যমান হবে না। তুমি দেখো, এই 17.5 পরে আড়াই হইলে 20 হয় নাকি? জি স্যার। এখানে আমরা একটা জিনিস ভুল করছি, এখানে 16 হবে না, বুঝছো? এখানে এখানে হবে 15। এই যে এই জায়গাটায় 16 দিছি না, এটা ভুল হয়েছে, এটা 15 হবে। এবার মনে পড়ছে। তাহলে 15.5 আর হ্যাঁ 20.5। হ্যাঁ, এখানে 15, 10 থেকে 15, এখানে হচ্ছে 15 থেকে 20, 20 থেকে 25। এইবার তুমি মিলাইলেই পেয়ে যাবা। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো করতে গেলে আর যাবে না। হ্যাঁ হ্যাঁ, এইটা তুমি এইটা ভুল। আচ্ছা, যাই হোক, তাইলে আমার মনে হয় তোমাদেরকে আজকে আমি অল্প একটু দেখাইলাম, মানে আগে যেগুলো পড়াইছিলাম। তাইলে দেখো, অঙ্ক করতে হইলে ওই যে থিওরিটিক্যাল জ্ঞান, কোনটা শ্রেণীর মধ্যমান, কোনটা শ্রেণীর সংখ্যা, কোনটা কিভাবে শ্রেণী, আমরা এই যে শ্রেণীটা বের করছি কেমনে বলো তো একজনে? এই যে 10 থেকে 15, 15 থেকে 20, এটা কেমনে বাইর করছি? এখানে পুরো ব্যাপ্তিটা কত বলো? এই আমাদের এই সংখ্যাটার এই থেকে এই পর্যন্ত ব্যাপ্তি কত? 10। হ্যাঁ, স্যার 10 থেকে শুরু হয়েছে এবং 22-এ শেষ হয়েছে নাকি? কত থেকে শুরু হয়েছে? 12 জি থেকে স্যার। শুরু হয়েছে, 12 থেকে শুরু হয়ে 22-এ শেষ হয়েছে, 12 থেকে শুরু হয়ে 22-এ 22 শেষ হয়েছে। তাইলে ব্যাপ্তিটা কিভাবে বের করি আমরা? ব্যাপ্তি, আমরা ব্যাপ্তিটা কিভাবে বের করি? এই যে বয়জফলা আঁকা ব্যাপ্তি কেমনে বের করি? সর্বোচ্চ উচ্চমান, সংখ্যা মাইনাস উচ্চমান সর্বনিম্ন বিয়োগ সংখ্যা। নিম্নমান। এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 22, সর্বোচ্চ 22, মাইনাস 22। কত? 12। 12, তাহলে ব্যাপ্তি 10, কত আসলো? 10। 10। এখানে ব্যাপ্তিটা হচ্ছে 10। ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি জি ব্যাপ্তি। স্যার। এখন আমরা সেক্ষেত্রে দেখলাম যে এখানে 12 থেকে যেহেতু শুরু হয়েছে, আমরা শ্রেণী ব্যবধান, এই যে এই জায়গাটা, ঠিক আছে? কোন জায়গাটা? এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, খেয়াল করছো? জি স্যার। এই জায়গাটা আমরা আমাদের সুবিধার জন্য 10 থেকে 15 করছি। এখানে 10 নাই। আছে? নো। 10 নাই। কিন্তু আমাদের সুবিধার্থে আমরা 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 করে নিয়েছি। এটা কেন করছি? কারণ আমাদের 12 আছে, তার মানে একটা লেভেলে গেলে আমরা এই জিনিসটা করতে সুবিধা হয়। এই কারণে আমরা 10 থেকে 15 তে গেলাম আর শেষে 25 পর্যন্ত গেছি। 25 কি আছে এখানে? না। 25 ও নাই। তাইলে আমরা এই বিষয়গুলাকে এখানে দেখলাম। ঠিক আছে? তাইলে আমরা এতদিন যে কাজটা করলাম, একটু পুনঃচর্চা হইছে না? জি স্যার। আচ্ছা, এখন তোমরা যেটা কিন্তু করবা, স্যার আমরা তো এখন শ্রেণীব্যাপ্তি 10 ধরে করতে পারি না, এই সারণীটা এখন তো আমাদের 5 ধরা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, তা এখানে যখন আমরা করব সেই সময় 5 লিখতে হবে না? কোথায় পাস লিখবা? এই যে সারণী করার সময় যে 5 শ্রেণীব্যাপ্তি ধরে সারণী তৈরি করা হলো এরকম। হ্যাঁ, লিখতে লেখো, হ্যাঁ লিখো। কিন্তু সেটা তাহলে তুমি, স্যার এখন তো না আমরা না, 10 পাইছি তো। শোনো, সেখানে তোমরা বলবা যেহেতু সর্বনিম্ন 12 রয়েছে এখানে আর সর্বোচ্চ রয়েছে 22, সেহেতু আমরা আমাদের গণসংখ্যা আমাদের বা সুবিধার্থে গড় করার সুবিধার্থে আমরা
শ্রেণী ব্যাপ্তি 5 ধরলাম, সেক্ষেত্রে সুবিধাজনকভাবে আমরা 10 থেকে 15, 15 থেকে 20 এইভাবে ধরলাম। এটা তোমার বইতে দেখলেই পেয়ে যাবা। কথা বুঝছো? আচ্ছা আর আমি এটা নিয়ে অত সংক্ষিপ্ত। এখন যদি এখানে ধরো আরো ধরো 20টা সংখ্যা আছে, এই যে এখানে এখানে হ্যাঁ এখানে আছে কয়টা সংখ্যা? 10টা। এই যে এখানে 10টা 10টা সংখ্যা আছে। এখানে যদি ধরো আরো 20টা থাকতো, তাইলে আমরা এই শ্রেণী ব্যাপ্তিটা আমরা কি আর 5 নিতাম? 10 নিলেও হইতো নাকি? জি এখানে স্যার আমরা 10 নিলেও হইতো। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার এখানে আমরা এখন 5 নিয়েছি, তখন 10 নিতাম। বা এখানে যদি ধরো আরো আরো যদি 20টা থাকে, তাইলে টোটাল কয়টা হইলো? 50টা। 50টার বেলায় আমরা কি করতাম? অবশ্যই 10 করে শ্রেণী ব্যবধান নিতাম। তারপরে টালি করতাম। এই যে এই টালি করাটা শিখছি না আমরা? এই যে জি স্যার এই যে শিখছি না? জি তাইলে শোনো, তোমরা ওই যারা জয়েন করতে পারেনি তাদেরকে একটু শেখাও, ঠিক আছে? তাদেরকে একটু শেখাও, আর তোমরা এগুলো আরেকটু দেখো, ঠিক আছে? তারপরে আবার আমি কালকে সকালে বা কালকে আমি আরেকটা ডেট দিব, ঠিক আছে? সন্ধ্যার পরে হইলে কি আচ্ছা ভালো হয় না? জি স্যার। হ্যাঁ স্যার তো সেইভাবে তোমরা প্রস্তুতি নাও, যারা জয়েন করতে পারে না। আমি ভিডিওটা দিব, তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? জি স্যার ওকে স্যার। আচ্ছা।